শরীফের 2033 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের ব্যাপারেও তিনি সতর্কতা অবলম্বন করার কথা বলছেন যে তোমরা যখন খাবার খাও খাবারটা তোমরা কি করো, খাবারটা তো খাবে, তোমাদের সাথে সাথে তোমাদের আঙ্গুলে যে খাবারের অংশগুলো লেগে আছে এই আঙ্গুলে হাত দিয়ে তোমরা চেটে মুছে খাও। শুধু এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করেননি, তারপরে বাক্য বলছে যে হাত তো চেটে খাবে ওই পাত্রটাকে চেটে খাবে, এমন ভাবে চেটে খাবে যে সামান্য টুকরো না থাকে। সুবহানাল্লাহ। কারণ তুমি যে খাবারটা খাও এই খাবারের কোন অংশে যে বরকত আছে এই বরকত তুমিও জানো না, পৃথিবীর কেউই জানে না। জানে কি বলে, আপনি প্রথম বেলাতেই বরকত খেয়ে নিতে পারেন, আবার ভাত খাওয়া হয়ে গেছে একটু লেগে আছে অতি বরকত থাকতে পারে, বলা যাবে না। যাতে বরকত আপনার আমার মিস্টেক না হয়ে যায় এই জন্য ওই খাবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খাবারও খাও, হাত তো চাটো, তুমি যেই পাত্রে খাবার খাচ্ছ সেটাকেও তুমি চেটে মুছে খাও যাতে কোনো সামান্য রোগ না থাকে। এখন অনেকে এখন ডিজিটাল স্মার্ট যুগ, তো এই অনেকের কাছে এটা আমার খারাপ লাগতে পারে অনেক জায়গায়। এই কোন লোকে থালিকে চাপতে থালিকে একদম পরিষ্কার করে দিয়ে এটা বলতে পারে এখন, এই হাদিস তো বুঝে না। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা উপদেশ দিবে যেটা বলবেন সেটা কখনো আমাদের কাছে ত্রুটি মনে করলে তো হবে না। সেটাই হবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই সবচেয়ে দামি, সেটাই সবচেয়ে স্মার্ট, সেটাই সবচেয়ে আর কি বলবো এর চেয়ে সুন্দর আর হতে পারে না। সম্মানিত দিনী ভাই আমার, এজন্য আসুন আমরা যেহেতু মুসলিম, আমরা প্রকৃত ইমানদার হতে চাই, প্রকৃত ইমানদার ইমানি যে সমস্ত কার্যকলাপ সেগুলো করেই ধরেন আমরা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে চাই, এটা আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা। অতএব আসুন আমরা অপচয় করা থেকে নিজেকে বিরত রাখি। অপচয় আপনাকে দুনিয়াতে নগদে আপনার বিভিন্ন রকমের সমস্যায় ফেলে দিবে, সেটা আমরা ইতিপূর্বে শুনলাম। এবং এই অপচয় করলে আপনি পরকালও আপনি এর জন্য জবাবদিহি করতে হবে, এর জন্য আপনি পরকাল হারাতে পারেন, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই অপচয় করা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমরা রাসূলের আদর্শকে গ্রহণ করে যাতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই সময়কে মূল্যায়ন করব, সময়কে অপচয় করব না। জুমার দিন আমরা 5 ওয়াক্ত সালাতে আসি না, এটা গুরুত্ব সেরকম দিই না। তা আমরা যত সলভ ফতোয়া আছে সেগুলোই আমরা গ্রহণ করার চেষ্টা করি। এতে কতটুকু উপকার হবে না হবে আল্লাহ ভালো জানেন। তবে আমি বলবো জুমার দিন অন্তত একটু তাড়াতাড়ি একটু আসার চেষ্টা করবেন সময় মতো। এইরকম ভাবে আমি প্রতি জুম্মাতে দেখা যায় 20-25 বাজিয়ে দিই। এখন মনে করছে যে 20-25 তো নামাজ হয়, অতএব আমি লাস্টে যাবো, সমস্যা কি? কিন্তু সামনে জুম্মা থেকে ইনশাআল্লাহ 15 দিন নামাজ শুরু হবে, আপনার জন্য আর ওয়েট করা হবে না। অতএব